হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো রকম নোটিশ ছাড়াই স্কুলে যোগদান করলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল হওয়া প্রায় 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যে সমস্ত শিক্ষকের চাকরি হাইকোর্ট বাতিল করেছিল সেই অর্ডারে স্থগিতাদেশ দিয়ে প্রত্যেককে ইস্যু নোটিশ করার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ কাজে যোগদান করার পূর্বে তাদের মুচলেকা দিতে হবে যে তিনি কোনো রকম ভাবে অবৈধভাবে চাকরিতে যোগদান করেননি বা চাকরি পাননি। কিন্তু সেই নির্দেশকে কার্যকরী করলো না স্কুল সার্ভিস কমিশন। তাহলে কি আদালত অবমাননা করা হলো? অর্ডার কপি কি বলছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেই নিউজটা আমরা ডিটেলসটা একটু দেখে নেব, তারপর আমরা অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যার মধ্যে চলে যাব। তো যেটা বলা হচ্ছে, মুচলেকা ছাড়াই ছুটির শেষে স্কুলে যোগ আজ। সুপ্রিম কোর্ট তাদেরকে কি জানিয়েছিল? সুপ্রিম কোর্ট জানিয়েছে মুচলেকা দিয়ে স্কুলে যোগ দিতে হবে তাদের। কিন্তু সেই সমস্ত শিক্ষকরা কি মুচলেকা দিয়েছে? এমন কি কোনো ইনস্ট্রাকশন এসছে? এমন কি কোনো নোটিফিকেশন প্রকাশ করেছে? কিন্তু আজ সোমবার স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যোগ দিলেও তারা কার্যত মুচলেকা দিচ্ছেন না। সেই সংক্রান্ত কোনো নির্দেশও নেই সরকারি স্তরে। এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। 2016 স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে প্যানেলে থাকা 25,573 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে। যে নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত চাকরিতে বহাল রয়েছেন তারা। তবে শীর্ষ আদালতের শর্ত ছিল যে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকবেন সবাই। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার শুধু চাকরি যাবে না, তাকে এতদিন পাওয়া বেতন এবং তার কত টাকা বেতন পেয়েছেন সমস্তটাই তাকে ফেরত দিতে হবে। এমনকি এবার যখন তারা স্কুলে যোগ দেবেন তখন সেই বেতন ফেরত দেওয়ার সংক্রান্ত মুচলেকাও তাদেরকে জমা দিতে হবে। এখন উঠে আসছে সেই মুচলেকার প্রসঙ্গ। মুচলেকা কি দিয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা? এমন কোনো ইনস্ট্রাকশন বা এমন কোনো নোটিশ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তো গরমের ছুটি আজ শেষ হচ্ছে, সোমবার স্কুল খুলছে। পড়ুয়ারা স্কুলে আসবে 10ই জুন থেকে, সোমবার থেকে আসবেন, অর্থাৎ আজ থেকে আসছে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সেই সঙ্গে শিক্ষকরাও তারা অভিযোগ জানাচ্ছে কি, শিক্ষকদের অভিযোগ এই মুচলেকা সংক্রান্ত বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তর প্রকাশ না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কারা এই মুচলেকা নেবে সেটা স্পষ্ট নয়, কাদের থেকে নেওয়া হবে সেটাও স্পষ্ট নয়। প্রধান শিক্ষকদের একাংশের আশঙ্কা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষ পর্যন্ত আদালত অবমাননার দায় তাদের ঘাড়ে পড়বে না তো? কোনো স্কুলের সমস্ত দায়ভার প্রধান শিক্ষকের। তাই মুচলেকা সবাই দিল কিনা সেই প্রশ্ন সবার প্রথমেই আসবে প্রধান শিক্ষকের কাছে। তাই এখনো পর্যন্ত কোনো রকম ভাবে মুচলেকা দেওয়ার কোনো রকম নোটিশ যেহেতু প্রকাশিত হয়নি, তাই প্রধান শিক্ষকের একাংশ তারা আশঙ্কা করছেন যে আদালত অবমাননার দায় তাদের ঘাড়ে পড়বে কিনা। সেই সঙ্গে যেটা বলা হচ্ছে, নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকেরা কোনো মুচলেকা দেবেন না। তাদের দাবি, সুপ্রিম কোর্ট শুধু অযোগ্য শিক্ষকদের মুচলেকা দিতে বলেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চ থেকে তাদের পক্ষ থেকে মেহবুব মন্ডল তিনি রবিবার জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট করে বলা হয়েছে তাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠেছে, কেবল তাদেরকেই মুচলেকা দিতে হবে, আমাদের দিতে হবে না। জোর করে আমাদের মুচলেকা নিতে গেলে আইনানুগ ব্যবস্থা নেব। তো আমরা দেখবো সুপ্রিম কোর্টের অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা, সেগুলো আমরা দেখবো কোথায় সেটা উল্লেখ করা রয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রধান শিক্ষকরা তারা একটা দ্বন্দ্বে রয়েছে যে প্রধান শিক্ষকদের মতে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই পার্থক্য তারা কিভাবে বিচার করবেন। তাই মুচলেকা ছাড়াই সোমবার শিক্ষক শিক্ষিকারা যোগ দিলে তাদের এই নিয়ে কোনো আপত্তি করার জায়গা নেই। অন্যদিকে শিক্ষা দপ্তরের সমস্ত অধিকর্তারা তারা সবাই চুপচাপ আছেন। এক কর্তা তিনি বলেছেন যে বেআইনি নিয়োগ কাদের হয়েছে সেটা তো স্পষ্ট নয় এখনো। কোনো শিক্ষক কি নিজে থেকে তার নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে মুচলেকা তিনি দেবেন? নিজে থেকে তিনি কখনোই মুচলেকা দেবেন না। এবার আমরা দেখে নেব অর্ডারের মধ্যে কি কি নোটিশ দেওয়া রয়েছে, কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিরা। তো সুপ্রিম কোর্ট যে লাস্ট অর্ডার দিয়েছে তার 31 নম্বর পয়েন্টে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ইস্যু নোটিশ। শুধুমাত্র এই কথাটা উল্লেখ করা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে, প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সবাইকে ইস্যু নোটিশ জানাতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভাবে পার্টিকুলারলি কোনো কে এলিজিবল ক্যান্ডিডেট, কে ইনএলিজিবল ক্যান্ডিডেট, কারা বৈধ কারা অবৈধ এই সংক্রান্ত বিষয়ে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই।
তবে ইতিমধ্যে যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার কিন্তু 34 নম্বর পয়েন্টে রয়েছে। ইন দ্য মিন টাইম ইন্টারিম প্রোটেকশন হুইচ ওয়াজ গ্রান্টেড বাই দিস কোর্ট বাই দিস অর্ডার ডেটেড 9 November 2023 is continued subject to the express stipulation that any person who is found to have been appointed illegal, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 2023 নভেম্বরের 9 তারিখে যে নির্দেশ দিয়েছিল হাইকোর্টে বিচার করার পর, এবং হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছে ঠিক তেমনটাই, যে যারা ইল্লিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন and is continued the consequent of the present order shall be undertake to refund the entire amount of the salary, যারা ইল্লিগাল ভাবে চাকরি পেয়েছেন তাদের সমস্ত স্যালারি, এতদিন পর্যন্ত যা স্যালারি পেয়েছেন সমস্তটাই তাদেরকে ফেরত দিতে হবে। হুইচ মে বি পেইড বিটুইন দ্য ডেট অফ দিস অর্ডার, যে টাকাটা ফেরত দিতে হবে এই মামলার যেদিন অর্ডার আসবে সেদিন থেকে তাদের টাকাটা ফেরত দিতে হবে। অ্যান্ড দ্য ফাইনাল জাজমেন্ট অফ দিস অর্ডার, এই মামলার ফাইনাল জাজমেন্ট আসার দিন থেকে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। দিস উড কভার ইলাস্ট্রেটিভলি দ্য 4 ক্যাটেগরি অফ individuals noted in paragraph number 240 of the impugned judgment which has been reproduced above, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছে তার প্যারাগ্রাফ নাম্বার 240 নম্বর প্যারাগ্রাফে যে স্ট্রাকচারটা তারা দিয়েছে, যারা যারা ইল্লিগাল ভাবে চাকরি পেয়েছে তার যে ছকটা দিয়েছে, তার যে টেবিলটা দিয়েছে, সেখানে 4টি ক্যাটাগরির সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি ইল্লিগালিটিস প্রুভ হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সমস্ত অ্যামাউন্ট, সমস্ত স্যালারি তাদেরকে ফেরত দিতে হবে। তার পাশাপাশি এসএসসির এই সমস্ত বিচার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বাংলা এবং ইংলিশের বিভিন্ন নিউজ পেপারগুলোতে একটা ব্যাপকভাবে নোটিশ প্রকাশ করতে, যে এত পরিমাণ শিক্ষকদের একটা মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং কারা কারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা যেন সবাই ওয়াকিবহাল হন এই বিষয়ে। এই কারণে বেঙ্গলি এবং ইংলিশ নিউজ পেপারগুলোতে এমন নোটিশ প্রদান করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো স্কুল সার্ভিস কমিশন তাদের ইনস্ট্রাকশন থাকলেও, ইস্যু নোটিশ করার নির্দেশ থাকলেও কোনো রকম ভাবে এখনো সেই ইস্যু নোটিশের কোনো রকম ভাবে নোটিশ তারা প্রকাশ করতে পারেনি, বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো নোটিশ প্রকাশ এখনো পর্যন্ত হয়নি। তবে এখানে আদালত অবমাননা হবে কিনা সেই বিষয়ে যদি আমরা বলি, সেই বিষয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম লাইন বেঁধে দেওয়া নেই যে এই টাইমের মধ্যে প্রত্যেক ক্যান্ডিডেটকে ইস্যু নোটিশ করতে হবে। তবে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট যেদিন আসবে, ফাইনাল শুনানি যেদিন হবে, তার আগে পর্যন্ত তারা যদি কোনো রকম ভাবে এই ইস্যু নোটিশ প্রত্যেক ক্যান্ডিডেটকে তারা জারি করে তাহলে তারা কিন্তু আদালত অবমাননার মধ্যে পড়বে না। যেহেতু নির্দিষ্ট করে কোনো টাইমলাইন বাধা নেই, তাই এসএসসির হাতে এখনো পর্যন্ত সময় আছে এই আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য। তো আশা করি স্কুল সার্ভিস কমিশন তারা ফাইনাল শুনানি যেদিন হবে তার অনেক আগেই এই ইস্যু নোটিশ জারি করে দেবেন। তবে এই ইস্যু নোটিশগুলো কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকেই তাদেরকে দিতে হবে, যারা লিগ্যাল ভাবে চাকরি পেয়েছেন এবং ইললিগ্যাল ভাবে চাকরি পেয়েছেন, উভয় বৈধ সমস্ত ক্যান্ডিডেটকে জানানোর জন্যই কিন্তু এই ইস্যু নোটিশ প্রত্যেককেই তাদেরকে প্রদান করবে আশা করা যায়। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।